গুড ইভিনিং এভরিওয়ান। ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন্স একাডেমির আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকের ভিডিওটা হতে চলেছে আপনাদের ইন্ডিয়ান ফিলোসফির মোস্ট রিকোয়েস্টেড টপিক অদ্বৈত বেদান্তের। তো বেদান্ত মানেই আমরা জানি যে দুটো শব্দ যোগে বা দুটো পদ যোগে একটা হচ্ছে আমাদের বেদ, একটা হচ্ছে আমাদের অন্ত। আমরা জানি বেদের যে চারটে ভাগ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, একদম শেষ যে ভাগ অর্থাৎ অন্তের যে ভাগ যার নাম হচ্ছে উপনিষদ, সেই উপনিষদের উপরে বেস করেই কিন্তু বেদান্ত গড়ে উঠেছে। অনেকের মধ্যেই ভুল কনসেপ্ট থাকে যে বেদকে, সম্পূর্ণ বেদকে ঘিরে বোধহয় বেদান্ত, যে বেদ থেকে যেহেতু বেদান্ত এসেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। বেদের যে একদম শেষ ভাগ মানে বেদের অন্ত, উপনিষদকে কেন্দ্র করে অ্যাকচুয়ালি বেদান্তের সমস্ত কনসেপ্ট গড়ে ওঠে। ঠিক আছে, তো বেদান্তের বহু শাখা আমরা পাই, তার মধ্যে অদ্বৈত বেদান্ত হচ্ছে সব থেকে পুরাতন এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটি শাখা। ঠিক আছে, তো অদ্বৈত বেদান্তের যে মেইন কনসেপ্ট, যে মেইন ফাউন্ডেশন, সেইটা হচ্ছে সত্তা এক ও অদ্বিতীয়। সেই কারণেই আমরা একে অদ্বৈত বলি। দ্বৈত হলে তো সেখানে ডুয়ালিজম চলে আসছে, কিন্তু অদ্বৈত কেন বলি? কারণ অদ্বৈত বেদান্তের মেইন যে ভিত্তি, মেইন যে ফাউন্ডেশন, সেটাই হচ্ছে যে এক এবং অদ্বিতীয়। যা সত্তা তা এক এবং অদ্বিতীয়। ঠিক আছে, আচ্ছা, অদ্বৈত বেদান্তের যে প্রধান গুরু বা প্রথম প্রবক্তা বলতে পারি, তিনি হলেন গৌড়পাদ। তিনি ছিলেন শঙ্করাচার্যের গুরু, গোবিন্দপাদের গুরু। মানে শঙ্করাচার্যের যিনি গুরু ছিলেন, যার নাম ছিল গোবিন্দপাদ, তিনি ছিলেন তারও গুরু। অর্থাৎ আমি কিন্তু মহর্ষি গৌড়পাদের কথা বলছি, বা আচার্য গৌড়পাদ বলতে। ঠিক আছে, তো বেদান্তের যখন শুরু হয়, যেমন ধরুন ঋগ্বেদ, ঋগ্বেদেও কিন্তু দেখবেন যে প্রচুর দেবতা, আমরা কিন্তু পলিথিজমের একটা অর্থাৎ বহু দেবত্ববাদের একটা ইঙ্গিত পাই বেদ থেকেই। প্রচুর দেবদেবতা আছেন, ইন্দ্র আছেন, বরুণ আছেন, ব্রহ্মা আছেন, মহাদেব আছেন, প্রচুর দেবতার উল্লেখ কিন্তু আমরা বেদে পেয়ে থাকি। এইবার প্রশ্ন হলো, ম্যাম বেদে যেহেতু বহু দেবতা রয়েছেন, তো সেই বহু দেবতা থেকে কি করে আমরা এক এবং অদ্বিতীয়তে এলাম? কারণ কিন্তু একটা প্রশ্ন, যেহেতু বেদ সরাসরি বহু দেবতাকে স্বীকার করছেন, তো সেখান থেকে অদ্বৈত কোথা থেকে এলো? ঠিক আছে, সেই অদ্বৈত আসার মেইন কারণ হচ্ছে, দেখুন এখানে লেখা আছে যে বেদকে বহু দেবতাবাদী বলা হলেও বৈদিক সাহিত্যে একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি, যে সমস্ত দেবতা এক সত্তার বিভিন্ন প্রকাশ। ইন্দ্র, বরুণ, ব্রহ্মা সহ বহু দেবতার উল্লেখ থাকলেও সব শেষে এসে বেদ কিন্তু এটা স্বীকার করছে যে সব দেবতা হচ্ছেন একটি সত্তার বিভিন্ন প্রকাশ। তার মানে এন্ড অফ দ্য ডে সত্তা কিন্তু একটা। আর এই সত্তাকে, এই যে এক এবং অভিন্ন সত্তা, তাকে বেস করেই কিন্তু গোটা অদ্বৈত বেদান্ত গড়ে উঠেছে। এটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে শঙ্করাচার্যের যে অদ্বৈত বেদান্ত, অ্যাকচুয়ালি অদ্বৈত বেদান্তকে প্রতিষ্ঠা বা প্রবক্তা অন্য কেউ হলে শঙ্করাচার্যই কিন্তু প্রথম ন্যায়নিষ্ঠভাবে এটাকে প্রচার করেন। ঠিক আছে, তো উনার যে দর্শন বা উনার যে মূল কথা, সেটা হচ্ছে আমরা জানি যে ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পর। অর্থাৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। একদম বিখ্যাত কথা অদ্বৈত বেদান্তের, যে ব্রহ্মই একমাত্র সত্য, বাকি আদার যা কিছু দেখছেন আমি আপনি সবটাই কিন্তু মিথ্যা, এবং সবটাই দিন শেষে এসে সেই ব্রহ্মেই বিলীন হচ্ছে। আচ্ছা, এইবার চলে আসবো অদ্বৈত বেদান্তের কিছু উল্লেখযোগ্য গ্রন্থ। আমি আপনাদের বারবার বলি, যেহেতু আমরা ইন্ডিয়ান ফিলোসফিতে আছি, তো মেইন সূত্র, তার ভাষ্য, তার টিকা, সবটাই কিন্তু আমাদের করায়ত্ত থাকতে হবে। তো স্পেসিফিক কিছু আমাদের অদ্বৈত বেদান্তের ওপর লেখা, যেমন সুরেশ্বরের নৈষ্কর্য সিদ্ধি, সর্বজ্ঞাত মুনির শঙ্কর ভাষ্যকে অবলম্বন করে রচিত সংক্ষেপ শারীরক, শ্রীহর্ষের পাই খণ্ডন খণ্ড খাদ্য, চিৎ সুখাচার্যের পাই তত্ত্বদীপিকা। আর এটা তো আমরা প্রত্যেকেই জানি, সদানন্দ যোগীন্দ্রের বেদান্ত সার এবং বেদান্ত জ্ঞানতত্ত্ব, ভীষণ ইম্পর্টেন্ট। বেদান্ত সার,
আমরা অনেকেই হয়তো ওপরের বইগুলির নাম জানি না বা হয়তো মুখস্থ রাখার প্রয়োজন মনে করি না, কিন্তু বেসিক কিছু বই এমন আছে যেগুলো কিন্তু মনে রাখতেই হবে। যেমন হচ্ছে আমাদের সদানন্দ যোগীন্দ্রের যে বেদান্ত সার, এছাড়াও রয়েছে আমাদের ধর্মরাজা ধরীন্দ্রের বেদান্ত পরিভাষা, ভীষণ ইম্পর্টেন্ট। আমি বলবো যে এই যে গোটা চার্টের মধ্যে অন্তত 3 থেকে 4টে এমন বই যেটা একদম মানে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও পাচ্ছি মধুসূদন সরস্বতীর লেখা অদ্বৈত সিদ্ধি, ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া সদানন্দ জ্যোতির লেখা অদ্বৈত ব্রহ্ম গেল। এইবার চলে আসব অদ্বৈত বেদান্তের প্রমার আলোচনায়। ভারতীয় দর্শনে কিন্তু যে শাখাতেই আপনি যান না কেন, সেখানে প্রমার আলোচনা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অন্তত ন্যায় দর্শন থেকে শুরু করে। অন্যান্য দর্শনেও রয়েছে, কিন্তু ন্যায় দর্শনের জিনিসটা ভীষণ ন্যায়নিষ্ঠ, মানে নিয়ম মেনে প্রমাণের আলোচনা হয়েছে, তাই না? ন্যায়কে তো আমরা প্রমাণ শাস্ত্র বলে থাকি, তো ন্যায় থেকেই কিন্তু এই ট্রেন্ডটা চলে আসছে যে প্রমা, যে কোনো উপায়ে আমাকে যথার্থ জ্ঞান লাভ করতে হবে। তো এই সেম ট্রেন্ডটা আমরা কিন্তু অদ্বৈত বেদান্তেও লক্ষ্য করি। অদ্বৈত বেদান্তীরা প্রমার লক্ষণ দিয়েছেন অনধিগত অবাধিত অর্থ বিষয়ক জ্ঞানত্ব, অর্থাৎ অনধিগত এবং অবাধিত অর্থ বিষয়ক যে জ্ঞান, জ্ঞানকে কিন্তু অর্থ বিষয়ক হতেই হবে, এটা কিন্তু ন্যায়তেও বলা হয়েছে। তো যে জ্ঞান তাকেই আমরা বলি প্রমা, মানে যে জ্ঞান অজ্ঞাত অর্থ বিষয়ক এবং যে জ্ঞান নিশ্চিত, মানে এমন এক জ্ঞান হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনাকে অজানা বিষয় সম্পর্কে জানাবে। দেখুন এই লাইনটা, অজ্ঞাত অর্থ বিষয়ক, যেটা আপনি আগের থেকেই জানেন, সেখানে তো নতুনত্ব থাকছে না। যখন আপনি জ্ঞান বা প্রমা কথাটা বলছেন, তার মানে আপনার এমন কোনো বিষয় হতে হবে যেটা অবশ্যই আপনার অনধিগত, যেটা অবশ্যই আপনার অজ্ঞাত, এবং অর্থ বিষয়ক রূপে সেটা আপনার জ্ঞানের বিষয় হচ্ছে। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। আচ্ছা, অদ্বৈত মতে প্রমা হচ্ছে 6 প্রকার আমরা জানি: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শাব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। আর প্রমাণও 6 প্রকার, প্রমা 6 প্রকার, প্রমাণও 6 প্রকার। আচ্ছা, এইবার আসবো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে শঙ্করাচার্যের মতে ব্রহ্মের যে স্বরূপ। দেখুন, অদ্বৈত মতে যদি ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করতে যাই, সেটাই একটা সেশনে কখনোই শেষ হওয়া সম্ভব না, কারণ অদ্বৈত বেদান্তে মেইন সিরিজই হচ্ছে ব্রহ্মের স্বরূপ। আপনারা জানেন ব্রহ্মের স্বরূপ, মায়া, এই সবটা নিয়েই কিন্তু অদ্বৈত বেদান্ত গড়ে উঠেছে। তো যতটা প্রিসাইজ করে সম্ভব আমি চেষ্টা করব বলে দেওয়া। তো শঙ্করাচার্য হচ্ছে অদ্বৈতবাদী, তার মূল কথা আমরা পড়লাম ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এবং জীব ও ব্রহ্ম অভিন্ন। এটাও অনেকে বুঝতে ভুল করেন যে অদ্বৈত মতে অ্যাকচুয়ালি জীব আর ব্রহ্মের সম্পর্কটা কি। একদম এক কথায় জীব আর ব্রহ্ম হচ্ছে অভিন্ন। এই সেম জিনিসটা কিন্তু আমরা পাশ্চাত্য দর্শনে দেখতে পাই, সেটা হচ্ছে স্পিনোজার দর্শনে। আশা করছি রিমাইন্ড করাতে পারছি, স্পিনোজাও কিন্তু সেই একই কথা বলেছিলেন, যেটা ঈশ্বর সেটাই প্রকৃতি, সেটাই দ্রব্য। আর ভারতীয় দর্শনেও কিন্তু অদ্বৈত শাখাতে আমরা একই জিনিস পাই, যা জীব সেটাই ব্রহ্মের সাথে অভিন্ন রূপে প্রকাশ। ঠিক আছে, ব্রহ্ম হচ্ছে অনন্ত, অসীম, সর্বব্যাপী, এক এবং অদ্বিতীয় পূর্ণ সত্তা। ব্রহ্ম নিত্য, শুদ্ধ, বুদ্ধ এবং মুক্ত স্বভাব। ব্রহ্ম সব প্রকাশ, মানে হচ্ছে চৈতন্য স্বরূপ। অন্যান্য সব বস্তু দৃশ্য বা জ্ঞেয়, কিন্তু ব্রহ্ম হচ্ছেন দ্রষ্টা, তিনি কখনো জ্ঞানের বিষয় হন। এই পোর্শনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমের এগুলো তো আমরা সবাই জানি, এই অনন্ত, অসীম, এগুলো নিয়ে আর কি বলবো, কিন্তু এই যে জিনিসটা, যে পৃথিবীর সব কিছু জিনিস, এই জগতে যা কিছু আছে, তা কোনো না কোনো দিক থেকে হয় আমার হচ্ছে দৃশ্যমান, নয়তো জ্ঞেয়, কিন্তু ব্রহ্ম কিন্তু দ্রষ্টা, তিনি কখনোই জ্ঞানের বিষয় নন, তিনি নিজেই তো দ্রষ্টা। ঠিক আছে, নেক্সট, আত্মা চৈতন্য এবং ব্রহ্ম হচ্ছে অভিন্ন। পরম সত্তাকে কখনো আত্মা, কখনো ব্রহ্ম রূপে কিন্তু প্রকাশ করা হয়। এছাড়াও জাগ্রত, স্বপ্ন, সুযুক্তি, তুরীয়, এই যে 4 প্রকার অভিজ্ঞতাতেও চৈতন্যের অনুবৃত্তি হয়, অর্থাৎ চৈতন্য বর্তমান থাকে। এই পোর্শনটা নিয়ে কিন্তু আমরা মীমাংসা দর্শনেও অলরেডি আলোচনা করেছি, বৈশেষিকেও আলোচনা করেছি। বৈশেষিক মতে এই যে আত্মা, আমি আপনাদের বলেছিলাম যে আত্মা হচ্ছে কি জ্ঞানের যে অধিকরণ,
আত্মা হচ্ছে চৈতন্য স্বরূপ, কিন্তু এই স্বরূপটা কিন্তু নিত্যগুণ না, এটা হচ্ছে আগন্তুক গুণ। মানে কেন আগন্তুক গুণ? কারণ যখন মুক্তি হচ্ছে তখন কিন্তু জ্ঞানটা তাতে থাকছে না। এটা আমরা ন্যায় বৈশেষিকে পড়ে এসেছি যে গভীর যে স্বপ্নাবস্থা এবং আমাদের যে মুক্তির সময়, মানে যখন অপবর্গ হচ্ছে, তখন কিন্তু সেই জ্ঞান বা চৈতন্য থাকছে না। দ্যাটস ওয়াই ন্যায় এবং বৈশেষিক দর্শনে কিন্তু জ্ঞানকে, আমাদের যে আত্মা, তার আগন্তুক গুণ বলা হয়েছে। তো এইখানে সেটা ভিন্ন। কিভাবে ভিন্ন দেখুন। অদ্বৈত বেদান্তে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে চৈতন্য কখনোই অনুবৃত্ত হয় না, সেটা তুরীয় অবস্থা হোক, সুযুক্তি হোক, কখনোই না, সব সময় চৈতন্য বর্তমান। এই সমস্ত অভিজ্ঞতাতে আত্মা হচ্ছে অবাধিত, মানে আত্মা নেই এই রকম কোনো অভিজ্ঞতা আপনার হবেই না। আত্মা যে কোনো অবস্থায় সেখানে বর্তমান, আত্মার নেই এই রকম কোনো এক্সপিরিয়েন্স পসিবল নয়। ঠিক আছে? শঙ্করের মতে যা অবাধিত নিত্য তাই সত্য। ভালো করে বোঝার চেষ্টা করবেন। শঙ্কর বলছেন যেটা অবাধিত, আমরা প্রমাতে পড়লাম, এবং নিত্য, সেটাই একমাত্র সত্য। তাহলে এই যে ম্যাম ভ্রম জ্ঞান হয়, একদম রজ্জুস্থলে যে সর্পজ্ঞান হয়, দড়িকে দেখে আপনি যে সাপ মনে করলেন, সেটা তো, সেই সাপটা তো আদৌ সত্য নয়। পরে যখন আপনার আসল যে ট্রু নলেজটা হচ্ছে রজ্জু, যে ওটা অ্যাকচুয়ালি ম্যাম ওটা দড়ি ছিল, যখন এইটা আপনার বোধ হচ্ছে, তখন কি হচ্ছে, তখন এই সাপের জ্ঞানটা বাধিত হয়ে যাচ্ছে। আর সেই কারণেই আমরা সেটাকে ভ্রম জ্ঞান বলছি। অদ্বৈত বেদান্ত বলছে যে যা অবাধিত, যা নিত্য, সেটাই একমাত্র সত্য। তাহলে এই যে ভ্রম জ্ঞানে আপনি দড়িকে সাপ দেখলেন, ভ্রম জ্ঞানটা হলো, কিন্তু দড়িকে আপনি সাপ দেখলেন, কিন্তু যে মুহূর্তে আপনার মনে এই জ্ঞানটা এলো বা আপনার মনে এই বিচারটা এলো যে ম্যাডাম ওটা সাপ ছিল না, ওটা দড়ি ছিল, তাহলে দড়ির জ্ঞানটা যখনই হলো তখন সর্পের সেই জ্ঞানটা বাধিত হলো। আর বাধিত হলো মানেই সেটা জ্ঞান নয়, কারণ জ্ঞান হবে অবাধিত। এইভাবেই কিন্তু শঙ্করাচার্য ভ্রম জ্ঞানের বিষয়টা ব্যাখ্যা করেছে। যদিও আমি এটা আলাদা আলোচনা রাখবো আপনাদের সামনে। আচ্ছা, অদ্বৈত বেদান্তি শঙ্করাচার্যের মতে চৈতন্য স্বরূপ নির্বিশেষ ব্রহ্মই হচ্ছেন সৎ পদার্থ। তিনি সর্বভেদ বর্জিত, ব্রহ্মের কোনো ভেদ নেই। আমরা জানি বেদান্তে কিন্তু 3 প্রকার ভেদের উল্লেখ আছে, আমি আলোচনা করব, কিন্তু ব্রহ্ম কিন্তু ভেদ রহিত। আর এই কারণে তার যে মতবাদ, মানে শঙ্করাচার্যের যে মতবাদ, তাকে আমরা কেবলা দ্বৈতবাদ বলি। শঙ্করাচার্যের মতবাদকে বা অদ্বৈত বেদান্তে শঙ্করাচার্যের যে মত, সেটা কিন্তু কেবলা দ্বৈতবাদ নামে পরিচিত। ঠিক আছে? আচ্ছা, যে 3 প্রকার ভেদ আমরা জানি, একটা হচ্ছে স্বজাতীয় ভেদ, একটা হলো বিজাতীয় ভেদ, একটি হলো স্বগত ভেদ। একই জাতীয় বা একই জাতির অন্তর্ভুক্ত দুটি বস্তুর মধ্যে যে ভেদ, সেটা হচ্ছে স্বজাতীয় ভেদ। দুটি ভিন্ন জাতীয় বস্তুর মধ্যে যে ভেদ, সেটা হচ্ছে বিজাতীয় ভেদ। কিন্তু ব্রহ্ম হচ্ছে অদ্বিতীয়, তাই ব্রহ্মের স্বজাতীয় বা বিজাতীয় ভেদ থাকতে পারে। ব্রহ্ম হচ্ছেন এক এবং অদ্বিতীয়, সেই জন্য তার সাথে স্বজাতীয় কোনো বস্তুরও পার্থক্য চলে না, কারণ স্বজাতীয় তো কিছু নেই, আর বিজাতীয়র তো চলেই না। ঠিক এই কারণে ব্রহ্মের স্বজাতীয় বা বিজাতীয় ভেদ নেই। তাহলে কি ম্যাম স্বগত ভেদ আছে? স্বগত ভেদটা কি? বলা হচ্ছে একই বস্তুর অন্তর্গত বিভিন্ন অংশের মধ্যে, মানে আমি ধরুন একটি বস্তু, আমার বিভিন্ন অংশ, আমার হাত পা মাথা, আমার বিভিন্ন অংশের মধ্যে যে ভেদ, তাকে বলা হচ্ছে স্বগত ভেদ। তাহলে এই যে প্রশ্নটা করলাম যে ম্যাম ব্রহ্মের কি স্বগত ভেদ আছে, একটু ভেবে বলুন তো। ব্রহ্ম তো চৈতন্য স্বরূপ, আর ব্রহ্ম তো নিরংশ, ব্রহ্মের তো কোনো অংশ নেই। আমার আপনার হাত পা মাথা সব আছে, কিন্তু ব্রহ্ম তো নিরংশ, তাহলে তার কি করে স্বগত ভেদ থাকবে? তাহলে অদ্বৈত বেদান্ত মতে যে 3 প্রকার ভেদের কথা আমি বলছি, এই 3 প্রকার ভেদের একটাও কিন্তু ব্রহ্মের মধ্যে নেই। স্বগত ভেদও নেই, বিজাতীয় ভেদও নেই, স্বজাতীয় ভেদও নেই, জাতীয় ভেদও নেই, এমনকি স্বগত ভেদও নেই। আর এই স্বগত ভেদ থেকে কিন্তু কোশ্চেন থাকে, আমি বেশ কিছু এক্সামে দেখেছি যে ব্রহ্মের স্বগত ভেদ কেন নেই। একদম সঠিক আনসার যে ব্রহ্ম নিরংশ, ব্রহ্মের কোনো অংশ নেই, দ্যাটস ওয়াই ব্রহ্মের কোনো স্বগত ভেদ। ঠিক আছে? তাহলে ব্রহ্ম যেহেতু ভেদ রহিত, অভেদ বা কেবল অভেদ, আর এই জন্যই আমি একটু আগেই বললাম যে এই জন্য শঙ্করাচার্যের যে মত, সেটাকে আমরা কেবল, অদ্বৈত বেদান্তের মধ্যে তার মতবাদটাকে আমরা কেবল বলে জানি, যেহেতু উনি কেবল অভেদ।
নেক্সট, তাহলে আমরা এইটুকু পড়ে জানতে পারলাম যে একমাত্র অদ্বৈত বেদান্ত মতে একমাত্র ব্রহ্মই সৎ। তাহলে ম্যাম পৃথিবীতে এই যে বহু বিচিত্র বস্তু সেইগুলো কি? দেখুন বলা হচ্ছে যে ভাবরূপে প্রতিভাত, এই যে সকল বস্তু এটা তো ভাবরূপে প্রতিভাত হচ্ছে, তো ভাবরূপে প্রতিভাত সকল বিশেষ বিষয়ই ব্রহ্মের অনুবর্তমান। যা কিছু আপনি আমি ভাবরূপে প্রত্যক্ষ করছি সব কিছুই কিন্তু ব্রহ্মের মধ্যে রয়েছে। কিভাবে রয়েছে? আচ্ছা, আর একটা জিনিস, আমি ওই পোর্শনটায় পরে আসছি, আগে আমি একটা প্রমাণের উল্লেখ করব। অনেকের জিনিসটা নিয়ে কনফিউশন থাকে যে ব্রহ্মকে আদৌ কি প্রমাণের দ্বারা জানা যায়। ব্রহ্ম যেহেতু অতীন্দ্রিয়, তাই ব্রহ্ম প্রত্যক্ষ প্রমাণের বিষয় নন, ব্রহ্ম অনুমানেরও বিষয় হতে পারেন না। কেন? কারণ ব্রহ্মের কোনো সাধক হেতু নেই। দেখুন, যদি আমি অনুমানের দ্বারা প্রতিষ্ঠা করতে চাই তাহলে তো আমার সাধ্য বা হেতু এই সমস্ত বিষয় তো লাগবে, কিন্তু ব্রহ্মের তো কোনো সাধক হেতু নেই, তাহলে ব্রহ্মের অনুমান কি করে সম্ভব? ব্রহ্ম অতীন্দ্রিয়, তাহলে ব্রহ্মের প্রত্যক্ষ সম্ভব না। তাহলে কিসের দ্বারা সম্ভব? তাহলে ম্যাম এটা শ্রুতি প্রমাণ। ব্রহ্মের যে অস্তিত্ব সিদ্ধ হচ্ছে সেটা হচ্ছে শ্রুতি প্রমাণের দ্বারা সিদ্ধ, মানে শব্দ প্রমাণ। এই কোশ্চেনটা আপনাদের এক্সামে আসে, দেখবেন যে অদ্বৈত বেদান্তে কোন প্রমাণের ওপরে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, একদম শব্দ প্রমাণের ওপরে বা শ্রুতি প্রমাণের ওপর। ঠিক আছে, ভালো ভাষায় এটাকে শ্রুতি বলাটাই বেশি গ্রাহ্য, শ্রুতি প্রমাণ। বাক্যজন্য জ্ঞানে বুদ্ধিবৃত্তির দ্বারা অজ্ঞানের আবরণ দূর হলে স্বপ্রকাশ ব্রহ্ম নিজেই নিজেকে প্রকাশ করে। আচ্ছা, আরো দুটো পার্থক্য আমরা পাই অদ্বৈত বেদান্তে, যেটা হচ্ছে পারমার্থিক আর ব্যবহারিক। সেম জিনিস কিন্তু আমরা বৌদ্ধ দর্শনে নাগার্জুনের যে ফিলোসফি সেখানেও আমরা কিন্তু পেয়ে থাকি, সংবৃত্তি সত্য আর ব্যবহারিক সত্য। আর অদ্বৈত বেদান্তে সেটাকে আমরা পারমার্থিক এবং ব্যবহারিক বলে ব্যাখ্যা করি। পারমার্থিক মানে সেই যে সৎ, যে অতীন্দ্রিয় সত্য, সেইটা হচ্ছে পারমার্থিক সত্য। আর ব্যবহারিক মানে যেটা আমি আপনি প্রত্যেক দিনের জগতে, এই মায়ার জগতে যেটা প্রত্যক্ষ করছি সেইটা হচ্ছে ব্যবহারিক সত্য। ঠিক আছে, পারমার্থিক দৃষ্টিতে আত্মা বা ব্রহ্মই একমাত্র সত্য। অবশ্যই এটা বহুত্ব বর্জিত এবং প্রপঞ্চ শূন্য। ব্রহ্ম হচ্ছে নির্গুণ। এই জিনিসটা নিয়ে কিন্তু পরবর্তী যে ক্লাস আমি আপনাদের নেব, অর্থাৎ রামানুজের যে দর্শন, সেখানেও কিন্তু একটা বিরোধ আছে। মানে অদ্বৈত বেদান্তে শঙ্করাচার্য সোজা ভাষায় বলেছেন ব্রহ্ম নির্গুণ। ব্রহ্মে এই যে আমি আপনাদের সামনে ব্যাখ্যা করছি, ব্রহ্ম অনন্ত, ব্রহ্ম অসীম, ব্রহ্ম এই, ব্রহ্ম ওই, কিন্তু অ্যাকচুয়াল যে দর্শনে যেখানে ব্রহ্মকে বলা হয়েছে, ব্রহ্মকে কিন্তু কোনো বিশেষণ দ্বারা বিশেষায়িত করা যায় না। ব্রহ্ম সম্পূর্ণ নির্গুণ, তার কোনো গুণ নেই। ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ, অর্থাৎ সৎ চিৎ আনন্দ। এইবার প্রশ্ন হলো যে ম্যাম আপনি তো বললেন যে ব্রহ্ম নির্গুণ, তাহলে এই যে সচ্চিদানন্দ বললেন, তাহলে এইটা কি? দেখবেন অদ্বৈত বেদান্তে দুই প্রকার গুণের কথা বলা হয়েছে, বা দুই প্রকার লক্ষণ বলতে পারি। একটা হচ্ছে স্বরূপ লক্ষণ, একটা হচ্ছে তটস্থ লক্ষণ। এটাও কিন্তু আমাদের এক্সামে আসে। তো এই যে আমি বললাম যে সৎ চিৎ আনন্দ বা সচ্চিদানন্দ, তার আসল অর্থ হচ্ছে যে ব্রহ্ম অসৎ নন, ব্রহ্ম জ্ঞানাভাব নন অথবা আনন্দাভাব নন। আর একটা জিনিস অনেকে দেখবেন কোশ্চেন আসে এটাও এক্সামে, যে অদ্বৈত বেদান্তে ব্রহ্মকে যে বর্ণনা করা হয়েছে না, সেটা হচ্ছে নেতি নেতি, মানে না বাচক দিক থেকে বর্ণনা করা হয়েছে। আমি যখন কোনো কিছু না বলছি, যে অন্ধকারে নয় তার মানে আলো, তারপর হচ্ছে এই যে বললাম যে অসৎ নন তার মানে সৎ, জ্ঞানাভাব নন তার মানে জ্ঞান আছে। এই যে নেতি নেতি, অদ্বৈত বেদান্তে ব্রহ্মের স্বরূপকে বর্ণনা করার যে পদ্ধতি সেটাকে আমরা নেতি বলে থাকি। হ্যাঁ, নেতিমূলক পদ্ধতিতে ব্যাখ্যা করা। আচ্ছা, তাহলে যে প্রশ্নে আমি ছিলাম যে ম্যাম আপনি বললেন যে ব্রহ্ম নির্গুণ, তাহলে এই যে সচ্চিদানন্দ এইটা কি? এইটা হচ্ছে ব্রহ্মের যে তটস্থ লক্ষণ। অ্যাকচুয়ালি তটস্থ লক্ষণ মানে কি? যেটাতে আমি কিছু না কিছু বিশেষণ দ্বারা বলছি। আর স্বরূপ লক্ষণ দেখুন, পরম ব্রহ্ম সচ্চিদ আনন্দ। আচ্ছা, এইটাকে বলা হচ্ছে স্বরূপ লক্ষণ, একটু ভুল হয়েছে। এইটা হচ্ছে ব্রহ্মের স্বরূপ লক্ষণ, যা বস্তুর স্বরূপ বোধক এবং অন্য বস্তু হতে তাকে ব্যবৃত্তক করে। একদম
ব্রহ্ম যে সৎ, চৈতন্য এবং অসীম, এইটা হচ্ছে ব্রহ্মের স্বরূপ লক্ষণ। সৎ চিৎ আনন্দ হচ্ছে ব্রহ্মের স্বরূপ লক্ষণ, যার দ্বারা ব্রহ্ম তো বোধক হচ্ছে এবং তার সাথে অন্য বস্তু হতেও তার ব্যবর্তক হচ্ছে। ঠিক আছে। অন্যদিকে এই যে আমি কিছু লিমিটেড কথাবার্তা বলছি, যেমন ব্রহ্ম জগতের স্রষ্টা, ব্রহ্ম জগতের রক্ষক, তিনি সংহারক, জগতের উৎপত্তি স্থিতি লয়ের কারণই তিনি, এইটা হচ্ছে ব্রহ্মের যে তটস্থ লক্ষণ। আশা করছি জিনিসটা ক্লিয়ার করতে পারলাম। ব্রহ্মের যে স্বরূপ, আমি তো ব্রহ্মকে নির্গুণ বললাম, তাহলে ম্যাম এই সচ্চিদানন্দটা কি? তো এই সচ্চিদানন্দকে ব্যাখ্যা করতে গিয়েই লক্ষণকে স্পেসিফিক্যালি দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে স্বরূপ লক্ষণ, স্বরূপ লক্ষণ অনুযায়ী ব্রহ্ম হচ্ছে সচ্চিদানন্দ। আর একটা হচ্ছে তটস্থ লক্ষণ, যেটা আমি আপনি ব্রহ্মকে ব্যাখ্যা করে থাকি। এই যে বলি যে ব্রহ্ম জগৎ সৃষ্টি করেছেন, ব্রহ্ম জগতের সংহারী, এই যে কিছু কিছু বাক্য দিয়ে আমরা ব্রহ্মকে ব্যাখ্যা করছি, এইটা হচ্ছে ব্রহ্মের তটস্থ লোক। আশা করছি বোঝাতে পারলাম। এটা থেকে কিন্তু কোশ্চেন আসে যে ব্রহ্মের স্বরূপ লক্ষণ অনুযায়ী ব্রহ্ম কি? একদম এক কথায় সচ্চিদানন্দ। তাহলে দুটো লক্ষণ, একটা হচ্ছে স্বরূপ, একটা হচ্ছে তটস্থ। স্বরূপ লক্ষণ অনুযায়ী ব্রহ্ম হচ্ছেন সচ্চিদানন্দ, আর তটস্থ লক্ষণ অনুযায়ী আমরা যা কিছু বলবো যে ব্রহ্ম হলেন জগতের সৃষ্টিকারক, ব্রহ্ম হলেন জগতের সংহারক, যা বলবো। ঠিক আছে, নেক্সট। তাহলে এই যে আমি এক্ষুনি বললাম, মানে তটস্থ লক্ষণে যা বললাম যে ব্রহ্ম হচ্ছেন জগতের সংহারক, মানে ব্রহ্মের কোনো একটা কাজ আমি বললাম, বা ব্রহ্মকে কিছু বিশেষণ দ্বারা বিশেষায়িত করলাম। আর এই বিশেষণ দ্বারা বিশেষায়িত করেই আমরা বলি যে জগতে যে মায়া শক্তি দিয়ে উনি তৈরি করেছেন, এই মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্মই হচ্ছে সগুণ ব্রহ্ম। ব্রহ্ম পারমার্থিক দৃষ্টিতে একদমই নির্গুণ, কিন্তু এই যে জগতের সৃষ্টিকারক বলে দিলাম, জগতের সংহারক বলে দিলাম, তাহলে তো ব্রহ্মের একটা শক্তি স্বীকার করতে হয়। আর এই শক্তির উৎস হিসেবে ব্রহ্ম হলেন সগুণ ব্রহ্ম। সগুণ ব্রহ্ম হচ্ছেন ঈশ্বর। এটাও কিন্তু কোশ্চেনে আসে, অদ্বৈত বেদান্ত মতে সগুণ ব্রহ্মকে, সগুণ ব্রহ্ম একদম ম্যাম ঈশ্বর, ইনি হচ্ছেন জগতের নিমিত্ত এবং উপাদান কারক। ঠিক আছে। অপরিণামী ব্রহ্ম মায়া শক্তির প্রভাবে সূক্ষ্ম থেকে স্থূল জগৎ রূপে প্রতিভাত হন, তাই এই জগৎ হচ্ছে ব্রহ্মের বিবর্ত। চলে এলাম আর একটা ইম্পর্টেন্ট টপিকে, যেটা হচ্ছে আমাদের বিবর্তবাদ। কার্যকারণ সম্পর্কে অদ্বৈত বেদান্তের যে মত, সেটা কিন্তু বিবর্তবাদ নামে পরিচিত। কেন বিবর্ত? দেখুন, এক লাইনে ব্যাখ্যা করেছি যে অপরিণামী ব্রহ্ম মায়া শক্তির প্রভাবে সূক্ষ্ম থেকে স্থূল জগতে প্রতিভাত হন। কে প্রতিভাত হন? ম্যাম ব্রহ্ম প্রতিভাত হন। তাহলে ব্রহ্মের বিবর্তন হচ্ছে জগৎ রূপে। বোঝাতে পারলাম? জগৎটা প্রতিভাত হচ্ছে কার থেকে? প্রতিভাত হচ্ছে ম্যাম ব্রহ্ম থেকে। তাহলে ব্রহ্মই জগৎ রূপে বিবর্ত হচ্ছেন বা বিবর্তিত হচ্ছেন। দ্যাটস ওয়াই কার্যকারণ তত্ত্ব, যেটা অদ্বৈত বেদান্তের, তার নাম হচ্ছে বিবর্তবাদ। চলুন দেখে নেব। এই বিবর্তনের কিন্তু তিনটে স্তর আছে। কি কি? একটা হচ্ছে ঈশ্বর, একটা হচ্ছে হিরণ্যগর্ভ, একটা হলেন বৈষ্ণব। কি এগুলো? এই যে বললাম যে মায়ার দ্বারা জগৎ সৃষ্টি হচ্ছে, এই জগৎ সৃষ্টির যে প্রক্রিয়াটা, সেটাকেই তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ঈশ্বর, একটা হচ্ছে হিরণ্যগর্ভ, একটা হচ্ছে আমাদের বৈষ্ণব। তো জগৎ কারণ মায়া প্রথমে অব্যক্ত থাকে, মায়া প্রথমে অব্যক্ত থাকে, পরে সূক্ষ্ম বস্তু রূপে এবং তারপরে স্থূল বস্তু রূপে ব্যক্ত। তাহলে প্রথমে থাকছে অব্যক্ত, দেন হচ্ছে সূক্ষ্ম বস্তু, দেন হচ্ছে স্থূল বস্তু। এই জিনিসটা চলুন ব্যাখ্যা করি। তাহলে এই প্রথমের যে সূক্ষ্ম বা অব্যক্ত যে জিনিস, সেইটা হলেন ঈশ্বর। একদম প্রথমের যে অব্যক্ত বস্তু, সেটা হচ্ছেন ঈশ্বর। ঈশ্বরের পর, ঈশ্বর জগৎ সৃষ্টির পূর্বে থাকেন এবং পরে সূক্ষ্ম আকারে যে ব্রহ্মের প্রকাশ হচ্ছে, তাকে আমরা বলছি হিরণ্যগর্ভ। তাহলে এই যে প্রসিডিওরটা আমরা এখানে পেলাম, যে মায়া প্রথমে অব্যক্ত থাকে, এই অব্যক্ত রূপটা হচ্ছেন ঈশ্বর, পরে তিনি সূক্ষ্ম রূপে প্রকাশ পান। এই সূক্ষ্ম রূপটা হচ্ছে হিরণ্যগর্ভ, যাকে অদ্বৈত বেদান্তে সূত্রাত্মা বা প্রাণ বলেও কিন্তু ব্যাখ্যা করা হয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর থার্ড হচ্ছে আমাদের স্থূল বস্তু। এই স্থূল বস্তু হচ্ছে আমাদের বৈষ্ণব। এই স্থূল বস্তু হচ্ছেন আমাদের বৈষ্ণব বা বিরাট। তাহলে এই ছিল আমাদের জগতের বিবর্ত। তাহলে জগতের বিবর্তে প্রথমে থাকছেন, একদম প্রথমে হচ্ছেন আমাদের ঈশ্বর, যেটা হচ্ছে অব্যক্ত রূপ। অব্যক্ত রূপ হচ্ছেন ঈশ্বর। আচ্ছা, আমি অন্য একটা কালি ইউজ করি।
অব্যক্ত যে রূপ তিনি হলেন ঈশ্বর। তারপরে এলো সূক্ষ্ম বস্তু, সূক্ষ্ম বস্তুটা হচ্ছে হিরণ্যগর্ভ। তারপর এলো স্থূল বস্তু, স্থূল বস্তুটা হলেন বৈষ্ণব। এইভাবে জগতের বিবর্ত হল। অ্যাকচুয়ালি জগতের বিবর্ত মানে কি, ব্রহ্মই জগৎ রূপে প্রকাশিত। এই বিবর্তনটাই 3টে পর্যায়ে হচ্ছে, প্রথমে ঈশ্বর, দেন হিরণ্যগর্ভ, দেন বৈষ্ণব। আশা করছি ক্লিয়ার করতে পারলাম। নেক্সট, আচ্ছা, যদি আমি ওই সুযুক্তি অবস্থার সঙ্গে তুলনা করি, হ্যাঁ, তাহলে সুযুক্তিকালে যা থাকে অব্যক্ত, স্বপ্নেই কিন্তু তা সূক্ষ্ম রূপে প্রকাশিত হয় এবং জাগ্রত অবস্থায় স্থূল রূপে। আর একটা তুলনা আমি নিয়ে আসছি, যে সুযুক্তির সময় যা থাকে তা কিন্তু অব্যক্ত থাকে। যেমন আমাদের যদি ফ্রয়েডের স্বপ্নতত্ত্বে চলে যায়, আমি অদ্বৈত বেদান্ত থেকে একটু স্কিপ করছি, যদি ফ্রয়েডের স্বপ্নতত্ত্বে যাই, যেটা আপনার নির্জ্ঞান মনে সঞ্চিত আছে আর যেটা আপনি স্বপ্নে দেখছেন, যেটা আপনার ডিসপ্লেতে চলছে এই মুহূর্তে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা কিন্তু পড়েছিলাম, একটা হচ্ছে ম্যানিফেস্টেড কন্টেন্ট, একটা হচ্ছে ল্যাটেন্ট কন্টেন্ট। তো যখন সেটা আপনার মনের মধ্যে সঞ্চিত আছে, আপনার গোডাউনে রাখা আছে, মানে আমাদের মনের যে স্টোর রুম সেইখানে রাখা আছে, তো সেইটা হচ্ছে অব্যক্ত। আর সেইটা যখন অব্যক্ত থাকছেন তখন তিনি হচ্ছেন ঈশ্বর। যখন সেটা আপনার স্টোর রুমে রয়েছেন অব্যক্ত, আপনি জানেন না যে কি আছে, তখন সেটা ঈশ্বর। আর যখন সেটা ধীরে ধীরে সূক্ষ্ম হয়ে যাচ্ছে তখন সেটা হিরণ্যগর্ভ। আর যখন সেটা ডিসপ্লেতে অলরেডি স্বপ্ন হিসাবে চলছে তখন সেটা হচ্ছে বৈশ্বানর। বোঝাতে পারলাম? অনেকেরই মনে হবে ম্যাম স্বপ্নতত্ত্বের সাথে এটা কেন ব্যাখ্যা করলেন, যাতে জিনিসটা ক্লিয়ার হয়, এই বিবর্তটা যাতে ক্লিয়ার হয়। যতক্ষণ এটা আমার অব্যক্ত থাকছে ততক্ষণ সেটা ঈশ্বর, দেন ধীরে ধীরে সেটা প্রকাশ হচ্ছে, তখন সেটা হচ্ছে হিরণ্যগর্ভ। আর যখন একেবারে প্রকাশ হয়ে গেল তখন সেটাকে আমি বলি বৈশ্বানর বা বিরাট। কনসেপ্ট কিন্তু ছোট ছোট যে নামগুলো আমি বলছি, যে বৈশ্বানর বা বিরাট, এগুলোও কিন্তু মনে রাখাটা প্রয়োজন। কারণ হট করে একটা ছোট্ট পদ তুলে দিয়ে দিল যে নিচের কোন দর্শনে বিরাট কথাটা রাখা হয়েছে, কনফিউজড হয়ে যায় যে বিরাট আবার কোথায় ছিল। বিরাট ছিল অদ্বৈত বেদান্ত, বৈশ্বানর কোথায় ছিল, ছিল অদ্বৈত বেদান্ত। এই জন্য আমি চেষ্টা করছি যে বেদান্তের যে দুটো ক্লাস আমি নেব, আপনাদের ছোট ছোট যে টার্মগুলো সেইগুলোকে ক্লিয়ার করে দেব, ঠিক আছে? আচ্ছা, আর একটা আপনারা প্রত্যেকেই জানেন যে শঙ্কর যে সত্তা ত্রৈবিধ্যবাদের কথা বলেন, ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর কোশ্চেন কিন্তু এখান থেকে আসেন। 3 প্রকার সত্তা, কি কি? পারমার্থিক, ব্যবহারিক, প্রাতিভাসিক। পারমার্থিক মানে কি? পারমার্থিক মানে হচ্ছে যা ত্রিকালে বাধিত হয় না, অতীতেও হয়নি, বর্তমানেও হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। এই ত্রিকাল দ্বারা অবাধিত যে সত্তা সেটাই হচ্ছে পারমার্থিক সত্তা। যেমন উদাহরণ হচ্ছে ম্যাম ব্রহ্ম, উদাহরণ হচ্ছে ব্রহ্ম। নেক্সট নেক্সট আমরা আসবো ব্যবহারিকে, যা ব্যবহার কালে অবাধিত। এই যে আপনি আমি যা কিছু দেখছি, আমাদের ধরুন দৈনন্দিন অভিজ্ঞতায় যা কিছু দেখছি, তা কিন্তু আমাদের ব্যবহার কালে অবাধিত। ব্যবহার কালে সেটা সম্পূর্ণ অবাধিত, কিন্তু যখন ব্রহ্মজ্ঞান হয়ে যাচ্ছে তখন সেটা বাধিত। একেই আমরা বলি ব্যবহারিক সৎ। যেমন দেখুন, এই যে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আমার টেবিল, আমার চেয়ার, আমার বাড়ি, আমার জমি সব, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা অবাধিত। আপনার কাছে মনে হচ্ছে এই যে 2 দিন আগে আমি যে এত লাখ টাকা খরচা করে জিনিসটা কিনলাম ওটা তো আমার, কিন্তু যে মুহূর্তে জীবনে আপনি উপলব্ধি করছেন যে ব্রহ্মই একমাত্র সৎ, সেই মুহূর্তে ওই যে আপনার ওই জমি বা আপনার বাড়ি, আপনার জিনিস, তখন কিন্তু এই জ্ঞানটা বাধিত হয়ে যায়। তখন আপনি মনে করছেন যে না, ব্রহ্মই একমাত্র সৎ, আমার কেনা এই লাখ লাখ টাকার এত কিছু সৎ নয়। তো যতক্ষণ আপনি এই জগতের বুকে আকৃষ্ট থাকছেন ততক্ষণ পর্যন্ত আপনার জমি, আপনার বাড়ি ততক্ষণ পর্যন্ত সৎ, কিন্তু যে মুহূর্তে ব্রহ্মজ্ঞান হয়ে গেল সেই মুহূর্তে সেটা বাধিত হয়ে গেল। আর এইটাই হচ্ছে আমাদের ব্যবহারিক সৎ, ঠিক আছে? নেক্সট নেক্সট হচ্ছে যা প্রতিটি কালেই অবাধিত। প্রাতিভাসিক যে সৎ সেটা কিন্তু প্রতিটি কালেই অবাধিত, আর ব্রহ্মজ্ঞানে তো অবশ্যই বাধিত। যেমন দেখুন, যদি বলি আকাশ কুসুম, আপনি চিন্তা করছেন আকাশ কুসুম এমন কিছু বস্তু যেটা প্রতিটির সময়তেই সেটা হচ্ছে অবাধিত, প্রতিটির সময়েই সেটা বাধিত। আকাশ কুসুম বলুন, বন্ধাপুত্র বলুন, এই সমস্ত যে আমাদের অলিক কল্পনা, যদি আমি অদ্বৈত বেদান্তের ভাষায় বলি, শুক্তিতে রজতের যে জ্ঞান,
সেটা ব্রহ্মজ্ঞান ছাড়াও যখনই সেটা সুক্তি জ্ঞান পাচ্ছে তখনও তো সেটা বাধিত হচ্ছে। এই যে রজ্জুতে সর্পের যে জ্ঞান, রজ্জুতে সর্পের জ্ঞান এটা যে মিথ্যা সেটা প্রমাণ করতে দেখুন ব্রহ্মের আগেই যখনই আপনি দেখে নিচ্ছেন যে না এটা সাপ নয় এটা দড়ি, তাহলে দড়ির দ্বারা তো সাপের যে জ্ঞানটা সেটা তো বাধিত হচ্ছে। আপনি রজ্জুতে সর্পভ্রম হলো, কিন্তু যে মুহূর্তে আপনার উপলব্ধি হলো যে না এটা সাপ নয় এটা দড়ি, তো সেই মুহূর্তে কি ব্রহ্মজ্ঞানের আগেই আপনার জ্ঞান বাধিত হয়ে গেল। প্রাতিভাসিক সত্তা হচ্ছে সেই সত্তা যেটা আমার প্রতিটি কালেই বাধিত। যে মুহূর্তে এটা প্রতীত হচ্ছে সেই মুহূর্তেই এটা বাধা হয়ে যাচ্ছে, বাধিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই গেল আমাদের তিন প্রকার যে সত্তা। তাহলে পারমার্থিক সত্তা হচ্ছেন ব্রহ্ম, ব্যবহারিক সত্তা হচ্ছে আমার আপনার দেখা যা কিছু সত্য, মানে আমাদের জাগতিক সত্য, আর প্রাতিভাসিক সত্তা হচ্ছে আমাদের যে ভ্রম জ্ঞান, যে কোনো ভ্রম জ্ঞান হতে পারে। রজ্জুতে সর্পভ্রম হতে পারে, শুক্তিতে রজত ভ্রম হতে পারে, যা কিছু, যেটা প্রথম অবস্থাতে প্রতীতি হওয়া মাত্রই যেটা বাধিত। আর ব্যবহারিক মানে প্রতীতি হচ্ছে, হ্যাঁ অবশ্যই আমার বাড়ি আমার গাড়ি প্রতীতি তো হচ্ছে, কিন্তু যে মুহূর্তে ব্রহ্মজ্ঞান হয়ে গেল সেই মুহূর্তে এটা বাধিত হয়। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। আর একটা কোশ্চেন আপনাদের কনফিউশন থাকে যে ম্যাম ঈশ্বর আর ব্রহ্মের মধ্যে কি পার্থক্য? ঈশ্বর আর ব্রহ্মের মধ্যে পার্থক্য হচ্ছে যে ঈশ্বর হলেন ব্যবহারিক সত্তা আর ব্রহ্ম হলেন পারমার্থিক সত্তা। আর নাম রূপ এই জগৎ হচ্ছে প্রপঞ্চ। ব্রহ্মে প্রপঞ্চ অধ্যস্ত হন, মানে অধ্যাস বা মায়ার জন্যই ব্রহ্ম জগৎ রূপে প্রতিভাত হন। আমি তো প্রথমেই বললাম যে অদ্বৈত বেদান্তে ব্রহ্ম হচ্ছে সম্পূর্ণ নিষ্কলঙ্ক, ব্রহ্মের মধ্যে কিন্তু কোনো ভেদ নেই। তাহলে ম্যাম জগৎ কোথা থেকে আসে? জগৎ অ্যাকচুয়ালি আসছে এই অধ্যাস বা মায়ার জন্য, যে মায়ার জন্য ব্রহ্ম কিন্তু জগৎ রূপে আমার আপনার কাছে প্রতিভাত হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যে নিষ্প্রপঞ্চ ব্রহ্ম সেটাই কিন্তু প্রকৃত। মায়ার জন্য আমি আপনি ব্রহ্মকে জগৎ রূপে দেখছি, কিন্তু অ্যাকচুয়ালি ব্রহ্ম হচ্ছেন সম্পূর্ণ নিষ্প্রপঞ্চ। শঙ্করাচার্য বলছেন যে ব্রহ্ম দুপ্রকার, নাম রূপাদি বিকার এবং ভেদ উপাধি বিশিষ্ট ব্রহ্ম, এবং তার বিপরীত সকল উপাধি বর্জিত। মানে এক ব্রহ্ম হচ্ছেন যাকে আমরা নাম রূপাদি ভেদ উপাধি প্রভৃতি সবকিছু দিয়ে বর্ণনা করছি, আর সেই ব্রহ্ম হচ্ছেন আমাদের সগুণ ব্রহ্ম। সেই ব্রহ্ম হচ্ছেন সগুণ ব্রহ্ম বা অপর ব্রহ্মকে, যাকে আমরা নাম রূপাদি ভেদ উপাধি প্রভৃতি দিয়ে ব্যাখ্যা করি। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে, এই নাম রূপাধি দিয়ে যে ব্রহ্মকে বর্ণনা করছি তিনি হলেন অপর ব্রহ্ম বা সগুণ ব্রহ্ম, আর যিনি সমস্ত উপাধি বর্জিত নির্গুণ প্রপঞ্চ শূন্য তিনি হলেন পরাব্রহ্ম বা নির্গুণ ব্রহ্ম। তাহলে বোঝা গেল যিনি উপাধিযুক্ত, যিনি নাম রূপ প্রভৃতি বিকার দ্বারা যিনি বিশেষায়িত তিনি হচ্ছেন অপরাব্রহ্ম বা সগুণ ব্রহ্ম বা ঈশ্বর বলতে পারি, আর যিনি সম্পূর্ণভাবে উপাধি বর্জিত প্রপঞ্চ শূন্য নির্গুণ তিনি হচ্ছেন পরব্রহ্ম বা নির্গুণ ব্রহ্ম। এর পার্থক্যটা কিন্তু ক্লিয়ার হওয়াটা খুব। শঙ্করের মতে নির্গুণ বা সগুণ ব্রহ্ম দুটি ভিন্ন সত্তা নয়। তাহলে প্রশ্ন হয় যে ম্যাম এই যে দু প্রকার ব্রহ্মের আপনি পার্থক্য বললেন দুটো কি ভিন্ন? না, একেবারেই ভিন্ন না, দুটো সম্পূর্ণ অভিন্ন, একই সত্তার দুটি দিক মাত্র। কেমন? যেমন দেখুন তরঙ্গ বিক্ষুব্ধ আর তরঙ্গবিহীন সমুদ্র, মানে একই সমুদ্রে কখনো তো জোয়ার হচ্ছে কখনো ভাটা হচ্ছে, কখনো তরঙ্গ থাকছে কিন্তু কখনো থাকছে না। তাই বলে ওই দুই প্রকার তরঙ্গ মানে জোয়ার আর ভাটাকে কি আপনি সমুদ্র থেকে আলাদা করতে পারবেন? পারবেন না। ঠিক তেমনি এই সগুণ ব্রহ্ম আর নির্গুণ ব্রহ্ম আসল ব্রহ্ম থেকে কোনোটাই আলাদা নয়, ঠিক যেমন জোয়ার আর ভাটাকে আমরা সমুদ্র থেকে আলাদা করতে পারি না। তাহলে যিনি ব্রহ্ম তিনিই ঈশ্বর। যখন আমরা তাকে প্রপঞ্চ শূন্য উপাধি শূন্য বলে ব্যাখ্যা করছি তখন তিনি হচ্ছেন ব্রহ্ম, আর যখন তাকে আমি কিছু গুণের দ্বারা ব্যাখ্যা করছি, যখন কিছু উপাধি দ্বারা যুক্ত করছি, যখন গুণ রূপ প্রভৃতি দ্বারা যুক্ত করছি তখন তিনি হয়ে গেলেন ঈশ্বর। পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গি।
অদ্বৈত মতে ঈশ্বর ব্রহ্মের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। পার্থক্য আছে মানে কোনো সত্তাগত পার্থক্য নেই, আছে কেবল দৃষ্টিভঙ্গির পার্থক্য, যে কোন দৃষ্টিতে আপনি দেখছেন। আপনি যদি নাম রূপ উপাধি প্রভৃতি দিয়ে দেখছেন তাহলে তিনি সগুণ, তিনি ঈশ্বর। আর যখন আপনি সম্পূর্ণভাবে উপাধি বর্জিত হয়ে প্রপঞ্চ শূন্য হয়ে ব্যাখ্যা করছেন তখন তিনি নির্গুণ ব্রহ্ম বা তিনি হলেন প্রকৃত ব্রহ্ম। বোঝাতে পারলাম? নেক্সট, আচ্ছা, আর একটা প্রশ্ন আপনাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে জগৎ কোন অর্থে মিথ্যা? কারণ অদ্বৈত বেদান্তে কিন্তু জগৎকে মিথ্যা বলা হয়েছে, কিন্তু কোন অর্থে? দেখুন, অদ্বৈতবাদী শঙ্করাচার্যের মতে অদ্বৈত সত্য, দ্বৈত মিথ্যা। যেখানে মনিজম আছে সেটা সত্য, যেখানে ডুয়ালিজম আছে সেটা হচ্ছে মিথ্যা। এক সত্য বহু মিথ্যা। দ্বৈত বা ভেদ হচ্ছে অজ্ঞান বর্জিত ভ্রম মাত্র। ব্যবহারিক দৃষ্টিতে ভেদ বা দ্বৈত রয়েছে, কিন্তু পারমার্থিক দৃষ্টিতে একমাত্র ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা। এই যে ব্যবহারিক দৃষ্টির কথা বললাম, যতক্ষণ এই আমিত্ববোধ অহংবোধ আছে, আমার জিনিস, আমার বাড়ি, আমার টেবিল, আমার চেয়ার, ততক্ষণ কি? ততক্ষণ আমরা ভ্রমের মধ্যে আছি। আর এই ভ্রম যখন রহিত হচ্ছে তখন হয়ে যাচ্ছে ব্রহ্মের জ্ঞান। আর ব্রহ্মজ্ঞানে কি? ব্রহ্মই একমাত্র সত্য, আদার্স কোনো কিছু সত্য নয়। ওকে, জগৎ হচ্ছে প্রপঞ্চ বা মায়া। জগৎ প্রপঞ্চের পারমার্থিক কোনো সত্তা, কেন সত্তা নেই? কারণ ম্যাম, যখনই ব্রহ্মের জ্ঞান হচ্ছে তখন তো জগৎ বাধিত হচ্ছে, ঠিক এই কারণে জগতের পারমার্থিক সত্তা নেই। এই যে এক্ষুনি আমি যেটা বললাম, এইখানে একটা কনসেপ্ট আসে যে জগৎ কি সৎ নাকি জগৎ অসৎ, নাকি সদাসৎ নাকি সৎ অসৎ ভিন্ন, এই একটা কিন্তু কোশ্চেন আসে। ঠিক যেমন আমরা নাগার্জুনের পেয়েছিলাম চতুষ্কোটি, মনে পড়ছে? চতুষ্কোটি বিনির্মুক্ত শূন্য। ঠিক সেম জিনিস আমরা অদ্বৈত বেদান্তেও জগতের ক্ষেত্রে দেখতে পাই। কিভাবে? দেখুন, জগৎকে আমি সৎ বলতে পারছি। কেন সৎ বলতে পারছি না? সৎ বলতে পারছি না এই কারণে, কারণ যখনই আমার ব্রহ্মের জ্ঞান হচ্ছে তখনই জগৎ বাধিত হয়ে যাচ্ছে, এই অর্থে জগৎ সৎ না। তাহলে কি ম্যাম জগৎ অসৎ? না, অসৎও না, কারণ জগৎ তো প্রতিভাত হচ্ছে। জগৎ প্রতিভাত হচ্ছে, আকাশ কুসুমের মতো তো নয়। জগৎ আমি আপনি তো ব্যবহারিক জগতে প্রতিভাত হচ্ছে জিনিসটা, আমাদের ব্যবহারিক জীবনে জগৎকে তো আমরা দেখছি, তাহলে জগৎ অসৎ নয়। তাহলে কি ম্যাম জগৎ সদাসৎ, মানে সৎ এবং অসৎ? এটা কি করে সম্ভব? একই জিনিসে দুটো ভিন্ন ক্যারেক্টার কি করে থাকতে পারে? তাহলে আমাদের তৃতীয় যে বিকল্প, যে সদাসৎ মানে সৎ এবং অসৎ, এটাও হচ্ছে না। তাহলে কি ম্যাম সৎ অসৎ ভিন্ন কিছু? সৎ অসৎ ভিন্ন তো কিছু নেই জগতে। আর সৎ অসৎ ভিন্ন যদি আমি বলতে চাই তাহলে সৎ অসৎ ভিন্ন অন্য কিছু একটা স্বীকার করতে হবে, কিন্তু সেটা কি সেটা কেউ জানে না। অন্য কি বিশেষণে সেটা বিশেষায়িত করা যাবে সেটা আমিও জানি না, সেটা আপনিও জানেন না। তাই জগৎ একান্তভাবে সৎও নয়, আবার জগৎ অসৎও নয়। তাহলে জগৎ কি? তাহলে জগৎ হচ্ছে আমাদের, এই পোর্শনে আসবো, সৎ অসৎ দুটো একসাথে বলতে পারি না, কারণ এটা তো স্ববিরোধী। কোনো বস্তুই একসাথে সৎ অসৎ হতে পারে। আবার সৎ অসৎ ভিন্ন কোনো কিছু হতে পারে না, কাজেই চতুষ্কোটির কোনোটার দ্বারাই জগতের স্বরূপ বর্ণনা করা কিন্তু সম্ভব। তাই জগৎ সৎ সৎ বিলক্ষণ, খুবই ইম্পর্টেন্ট। তাহলে জগৎ কি? জগৎ হচ্ছে ম্যাম সৎ সৎ বিলক্ষণ বা অনির্বচনীয়। আর এই অনির্বচনীয়ত্বের জন্যই হচ্ছে জগৎ মিথ্যা। এই অনির্বচনীয়ত্ব আমি বলছি জগৎ। তাহলে জগৎ কি? এক কথায় অদ্বৈত মতে জগৎ হচ্ছে সৎ সৎ বিলক্ষণ, মানে সৎও নয় অসৎও নয়, বরং এটা অনির্বচনীয়। অনির্বচনীয় মানে কি? যেটাকে বর্ণনা করা যায়। আর এই বর্ণনা করা যায় না বলেই জগৎ হচ্ছে মিথ্যা। ক্লিয়ার হলো? নেক্সট, জগতের এই মিথ্যাত্ব ব্যাখ্যা করার জন্যই শঙ্কর পরিণামবাদ প্রত্যাখ্যান করে বিবর্তবাদ গ্রহণ করে। জগতের সৃষ্টি সম্পর্কে শঙ্করাচার্যের যে মত তাকে আমরা বিবর্তবাদ বলে থাকি। আমরা জানি সাংখ্য দর্শনে যে সৎ কার্যবাদের উল্লেখ আছে তার কিন্তু দুটো রূপ, একটা হচ্ছে পরিণামবাদ, একটা হচ্ছে বিবর্তবাদ।
পরিণামবাদ অনুসারে কি কার্য কারণের প্রকৃতই রূপান্তর, দুধ প্রকৃতই দইয়ের রূপান্তর হয়। তো এইটা হচ্ছে পরিণামবাদ, যেটা পরবর্তীকালে আমরা দেখব রামানুজ স্বীকার করছে, কিন্তু শঙ্কর স্বীকার করছেন বিবর্তবাদ। বিবর্তবাদটা কি? বিবর্তবাদ অনুসারে কারণ প্রকৃতই কার্যে পরিণত হয় না, এই মতে কার্য কারণের আপাত রূপান্তর, অ্যাপারেন্ট ট্রান্সফরমেশন, আপাত রূপান্তর। এই যে আমি বললাম যে ব্রহ্মই জগৎ রূপে প্রতিভাত হন কতক্ষণ? যতক্ষণ আপনি মায়াতে আছেন, যতক্ষণ আপনি অবিদ্যায় নিমজ্জিত আছেন, ততক্ষণ আপনার মনে হবে যে জগৎটাই সত্য, ব্রহ্ম জগৎ রূপে প্রতিভাত হচ্ছেন। কিন্তু যে মুহূর্তে আপনার সেই পরম ব্রহ্মের জ্ঞান হয়ে গেল, সেই মুহূর্তে ম্যাম কোনো কিচ্ছু আর সত্যি না, একমাত্র ব্রহ্ম সত্য। কাজে শঙ্করের মতে জগৎ ব্রহ্মের পরিণাম নয়, বরং বিবর্ত। ব্রহ্ম প্রকৃতই জগৎ রূপে পরিণত হন না, বরং প্রতিভাত হন মাত্র। পয়েন্টটা বোঝাতে পারছি? পরিণামবাদ স্বীকার করলে বলতে হতো যে ব্রহ্ম সবসময়ই জগৎ, কিন্তু না, ব্রহ্ম কখনোই জগতে পরিণত হন না, বরং প্রতিভাত হন, অ্যাপিয়ারেন্ট, প্রতিভাত হচ্ছে। ঠিক আছে, এই কারণে এই মতবাদের নাম হচ্ছে বিবর্তবাদ। কোনো বস্তু যদি স্বরূপত অবিকৃত থেকে, এই একটা পোর্শন আছে যে কোনো বস্তু যদি নিজে অবিকৃত থেকে কোনো বস্তুরূপে প্রতীত হয়, তবে তাকে বিবর্ত। এই যে ব্রহ্ম জগৎ রূপে প্রতিভাত হচ্ছেন, তাতে ব্রহ্মের কি স্বরূপে কোনো হানি হচ্ছে? একদমই হানি হচ্ছে না, আর এই জন্য এটাকে বিবর্ত বলছে। তিনি নিজে অবিকৃত থেকে কোনো কিছু রূপে প্রতিভাত হচ্ছেন, দ্যাটস ওয়াই এই মতবাদের নাম হচ্ছে বিবর্তবাদ। ঠিক আছে, শঙ্করের মতে জগৎ ভ্রমের কারণ হচ্ছে মায়া। মায়াকে অজ্ঞান বা অধ্যাসও বলা হয়। কোনো কিছুকে অন্য কিছু রূপে প্রতীতি হওয়াকেই বলা হয় অধ্যাস। ঠিক আছে, আর মায়া বা অধ্যাস হচ্ছে ভ্রম উৎপাদনকারী যে অজ্ঞান। শঙ্করের দর্শনে কিন্তু মায়ার যে পোর্শনটা, মায়া বলুন, অবিদ্যা বলুন, অধ্যাস বলুন, যদি অবিদ্যা কথাটা খুব কম ব্যবহৃত হয়েছে, মায়া কথাটাই বেশি সুইটেবল। তো মায়া হচ্ছে এমন একটা শক্তি যেটা হচ্ছে আপনার ভ্রম উৎপাদন করে। আর এই মায়ার কিন্তু দুটো শক্তি আছে, এখান থেকে কোশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আবরণ, একটা হচ্ছে বিক্ষেপ। আমরা সকলেই জানি আবরণটা কি। অজ্ঞানের আবরণ শক্তি কি করে? ব্রহ্মের স্বরূপকে আবৃত করে। আবরণ মানে হচ্ছে আবৃত, কোনো কিছু ঢেকে রাখা। অজ্ঞান মানে হচ্ছে আবৃত, কোনো কিছু ঢেকে রাখা। আর বিক্ষেপ শক্তি কি করে? কোনো কিছুকে প্রজেকশন করে। বিক্ষেপ মানে আমরা কি জানি? যে কোনো কিছুকে প্রতিফলন করা। কি প্রতিফলন করে? মিথ্যা প্রতিফলন করে। প্রথম যে শক্তি মানে আবরণ, আবরণ কি করে? আসল রূপটাকে ঢেকে দেয়। আর বিক্ষেপ কি করে? সে ঢেকে দেওয়া অংশে অন্য কিছু প্রতিভাত করে। এই হচ্ছে মায়ার দুটো শক্তি। প্রথম যে শক্তি মানে হচ্ছে আবরণ শক্তি, সেটা কোনো কিছুকে ঢেকে দেয়, মানে সত্যকে ঢেকে দেয়, ব্রহ্মকে ঢেকে দেয়। আর বিক্ষেপ শক্তি ব্রহ্মকে ঢেকে দিয়ে সেখানে মিথ্যা জগৎকে প্রতিভাত। ওকে, নেক্সট। এই মায়া হচ্ছে জগৎ সৃষ্টির কারণ এবং সগুণ ব্রহ্ম বা ঈশ্বরের সৃষ্টি। মনে পড়ছে সগুণ ব্রহ্মের পয়েন্ট আমরা একটু আগে ক্লিয়ার করলাম, যে কাকে সগুণ ব্রহ্ম বলা হয়। সগুণ ব্রহ্ম তাই যাকে আমরা নাম, রূপ, উপাধি প্রভৃতি দিয়ে ব্যাখ্যা করি, তিনি হচ্ছেন আমাদের সগুণ ব্রহ্ম বা ঈশ্বর। আর এই মায়া হচ্ছে ঈশ্বরের শক্তি। ঠিক আছে, ঈশ্বর মায়ার দ্বারা জগৎ রূপে বিকশিত। এইখানে একটা কথা অনেকের মনে হয় যে ম্যাডাম, শঙ্কর যেহেতু জগৎকে মিথ্যা বলছেন, তাহলে মিথ্যা মানে কি অসৎ, বা মিথ্যা মানে কি অস্তিত্বহীন? না, একেবারেই না। ব্রহ্ম জগৎ মিথ্যা বলতে পারমার্থিক দৃষ্টি থেকে জগৎকে মিথ্যা, কিন্তু ব্যবহারিক দৃষ্টি থেকে কিন্তু জগতের সত্যতাকে তিনি অস্বীকার করেননি। একদম সেম অ্যাজ নাগার্জুন। যদি আপনারা বৌদ্ধ দার্শনিক নাগার্জুনের ফিলোসফি পড়ে থাকেন, তাহলে বেদান্ত বুঝতে অন্তত সমস্যা হওয়ার কথা না। কনসেপচুয়ালি প্রায় সেম। এই যে ব্যবহারিক জগতে যা কিছু দেখছি, ব্যবহারিক অর্থে জগৎ মিথ্যা নয়। মিথ্যা কোন অর্থে? পারমার্থিক অর্থে। নাগার্জুনের দর্শনেও কিন্তু পেয়েছিলাম শূন্যতা কি ব্যবহারিক জগতে আছে? না। কোথায় আছে ম্যাম? পারমার্থিক জগৎ। ঠিক তেমন জগৎ কিন্তু এই যে অর্থে, মানে আমাদের যে ব্যবহারিক অর্থে, সেখানে সত্য। পারমার্থিক অর্থে জগৎ মিথ্যা। ঠিক আছে,
যতক্ষণ পর্যন্ত ব্রহ্ম জ্ঞান বা ব্রহ্ম উপলব্ধি না হচ্ছে ততক্ষণ জগৎ এবং জাগতিক বিষয়ের মিথ্যাত্বের কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু যে মুহূর্তে আপনার ব্রহ্মজ্ঞান হয়ে গেল ঠিক সেই মুহূর্তে আপনার সত্যের উপলব্ধি হয়ে গেল এবং সেই মুহূর্তে জগৎ কিন্তু মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, নেক্সট চলে আসবো মায়া বা অজ্ঞান সম্পর্কে যে মত। এই প্রশ্নটা তো আমি ক্লিয়ার করলাম যে মায়া বা অজ্ঞান আসলে কি। যদিও শঙ্করাচার্য তার ব্রহ্মসূত্র ভাষ্যে মায়া বা অবিদ্যা শব্দকে কিন্তু সমার্থক বলেছে। আমি আপনাদের বললাম যে অবিদ্যার থেকে মায়াটাই বেশি সুইটেবল, কিন্তু তার ব্রহ্মসূত্র ভাষ্যে কিন্তু মায়া এবং অবিদ্যা প্রায় সমান অর্থে ব্যবহৃত। কিন্তু কোনো কোনো জায়গায় এটা কিন্তু অন্যভাবে মানে ডিফারেন্স রয়েছে। যেমন দেখুন, শ্রুতিতে বলা হয়েছে ঈশ্বর মায়ার দ্বারা জগৎ সৃষ্টি করেন, তাই বলা হয় ঈশ্বরের ইচ্ছাধীন অজ্ঞান শক্তি হচ্ছে মায়া, আর আবরণ শক্তিযুক্ত অজ্ঞান হচ্ছে অবিদ্যা। এই মতে মায়ার প্রধান কাজ হচ্ছে বিক্ষেপ আর অবিদ্যার কাজ হচ্ছে আবরণ। তাহলে অ্যাকচুয়ালি অদ্বৈত বেদান্তে মায়া আর অবিদ্যা সেম হলেও কিছু কিছু জায়গায় কিন্তু বেসিক পার্থক্য পাওয়া যায়। বেসিক পার্থক্যটা কি? ওই যে বিক্ষেপের যে কাজটা সেইটা করছে মায়া আর আবরণের কাজটা করছে অবিদ্যা। এই পোর্শনটা আমার একটু নতুন লেগেছিল আপনাদের জন্য, তাই আমি এটা রেখেছি। এটা জেনে রাখাটা ভালো আমাদের ইন্টারভিউয়ের জন্য অন্তত। ঠিক আছে, মায়ার কিছু বৈশিষ্ট্য আমি বলবো। মায়া হচ্ছে অনির্বচনীয়, মায়া সৎ নয়, মায়া অসৎ নয়, মায়া হচ্ছে সৎ অসৎ বিলক্ষণ। এইটা নিয়ে কিন্তু পরবর্তীকালে রামানুজ আবার কি করেছেন, কিছু বিরোধিতা করেছেন, যার যে সপ্তধা অনুপপত্তি, যেখানে মায়ার স্বরূপ সম্পর্কে তিনি প্রশ্ন করেছেন। ঠিক আছে, এটা অনেকটা সেই জগতের মতো। মায়াকে আমি সৎ বলতে পারি না, কেন ম্যাম? কারণ মায়া ব্রহ্মজ্ঞান হওয়া মাত্রই বাধিত হয়। মায়াকে অসৎ বলতে পারি না, কেন? কারণ মায়া কখনো আকাশ কুসুম বা বন্ধাপুত্রের মতো নয়। মায়া কি করছে? মায়া আমাদের সামনে কিছু একটা প্রজেকশন করছে যেটা আমি আপনি দেখতে পাচ্ছি, তাই এটা অসৎ নয়। তাহলে মায়া সৎও নয়, মায়া অসৎও নয়, আবার স্ববিরোধী যেটা সৎ অসৎ নয়, সৎ অসৎ ভিন্নও কিছু নয়। তাহলে মায়া হচ্ছে কি? মায়া হচ্ছে চতুষ্কোটি বিনির্মুক্ত অনির্বচনী। মায়াকে কোনো কিছুর দ্বারাই ব্যাখ্যা করা যায় না। আচ্ছা, আর একটা কোশ্চেন আপনাদের আসে যে মায়া তো ব্রহ্মের মতো নয়, একদমই নয়, তাহলে কি মায়া অভাব? না, মায়া অভাব না, মায়া কিন্তু ভাবরূপ, পজিটিভ। এটাও কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা দরকার। অনেকেই মনে করেন যে মায়া তো সবসময় মিথ্যা দেখায়, মায়া তো মিথ্যার জগৎকে প্রতিভাত করে, তাহলে কি মায়া অভাব মানে নেগেটিভ? না, মায়া নেগেটিভ না, মায়া পজিটিভ। কেন পজিটিভ? দেখুন, শঙ্করের মতে অজ্ঞান কেবল বস্তুর স্বরূপ আবৃত করে না, বরং কিছু একটা আরোপও করে, মানে সৃষ্টি করে। আর যেখানে কিছু সৃষ্টি আছে সেটাকে তো আমি নেগেটিভ বলতে পারি না। জিনিসটা বুঝুন, যখন আমরা শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত পড়ে ফেলছি, 70% যখন জেনে গেলাম, তখন কি জানলাম যে মায়া অ্যাকচুয়ালি জগতের মিথ্যাত্বকে আমাদেরকে দেখায়, মিথ্যা জগৎকে দেখায়। তাহলে তো মায়ার নেগেটিভ হওয়া উচিত, মায়ার যে এনার্জি সেটা তো নেগেটিভ হওয়া উচিত। কিন্তু শঙ্করাচার্য বলছেন যে না, মায়া যে শুধুমাত্র আমাদেরকে শুধুমাত্র আবৃত করছে, ব্রহ্মজ্ঞানের আবৃত করছে বা ব্রহ্মজ্ঞানের স্বরূপকে ঢেকে দিচ্ছে তাই নয়, সেখানে কিছু একটা সৃষ্টিও করছে। ব্রহ্মজ্ঞানকে ঢেকে দিয়ে সেখানে আপনার আমার জন্য কিছু একটা তৈরিও করছে। আর যাই কোনো কিছু সৃষ্টি করুক না কেন, তাকে অন্তত নেগেটিভ বলা যায় না, যেহেতু তার একটা উৎপাদনকারী শক্তি আছে, শক্তি দ্বারাই তো সেই বিক্ষেপটা করছে। যেহেতু সেই শক্তিটা আছে, সেই জন্য আমরা এটাকে নেগেটিভ বলতে পারি না, বরং এটা পজিটিভ। ঠিক আছে, আচ্ছা, মায়া বা অজ্ঞান হচ্ছে অনাদি, মানে বিগিনলেস। জগৎ বা সংসার হচ্ছে অনাদি, সুতরাং জগতের কারণ অজ্ঞানে হচ্ছে। অজ্ঞান উৎপন্ন হয়নি, অজ্ঞান আর কোনো অজ্ঞানের আর কোনো উপাদান নেই। জগৎ প্রপঞ্চ অনাদি হলে তার উপাদানকেও কখনো আমি আদি বলতে পারি না। ঠিক এই কারণে মায়া হচ্ছে বিগিনলেস। মায়ার উৎপত্তি সম্পর্কে আমি বা আপনি কেউই জানি না। অজ্ঞান অনাদি কিন্তু অনন্ত নয়। এই যে প্রশ্নটা করলাম যে ম্যাম মায়া তো বিগিনলেস, তাহলে কি মায়ার শেষ আছে? শুরু তো নেই মানলাম, শেষ কি আছে? হ্যাঁ, শেষ আছে। কেন শেষ? কারণ ওই যে মুহূর্তে ব্রহ্মজ্ঞান হয়ে গেল সেই মুহূর্তেই তো মায়া শেষ, দি এন্ড। ঠিক এই কারণেই বলা হয় যে মায়ার কিন্তু উৎপত্তি নেই, মানে মায়ার
আদি আমি জানি না, কিন্তু আমি অন্ত জানি। মায়ার আদি আমার জানা নেই, কিন্তু অন্ত জানা। এইবার আপনাদের জন্য আমার একটা কোশ্চেন, যেহেতু এটা রেকর্ডেড ভিডিও, আপনারা চেষ্টা করবেন এটা কমেন্ট সেকশনে জানানোর, বা নিজেরা নিজেদেরকে আনসার করলেও হবে। সিম্পল একটা প্রশ্ন, এই যে আমি এই প্রশ্ন কোশ্চেনে যে কথাটা বললাম যে মায়ার আদি নেই কিন্তু অন্ত আছে, আদি নেই কিন্তু অন্ত আছে, এই যে কনসেপ্টটা, এটা বৈশেষিক দর্শনের কোন অভাবের সঙ্গে যায়? আদি নেই কিন্তু অন্ত আছে। বৈশেষিক দর্শনে আমাদের যে 4 প্রকার অভাব আমরা পেয়েছিলাম, এই 4 প্রকার অভাবের মধ্যে কোন অভাবের মধ্যে আমরা এটা পাই? এটা আপনাদের জন্য আমরা একটা কোশ্চেন, একটু ভেবে দেখবেন। ঠিক আছে, আদি নেই কিন্তু অন্ত আছে। ওকে, আচ্ছা, মায়ার আশ্রয় কি? মায়ার আশ্রয় হচ্ছে ব্রহ্ম। এটা নিয়েও কিন্তু রামানুজ পরবর্তীকালে প্রচুর কথা বলে গিয়েছেন যে অ্যাকচুয়ালি ব্রহ্ম কি করে হয়, কেন হয়, অনেক রকম প্রশ্ন উঠেছে। যাই হোক, এখন যেহেতু শুধুমাত্র বৈশিষ্ট্য পড়ছি, তো তার নিরিখেই বলা যায় যে ব্রহ্ম হচ্ছেন মায়ার আশ্রয়। ব্রহ্ম মায়ার আশ্রয় হলেও মায়া শক্তি ব্রহ্মকে স্পর্শ করে না। যেমন আকাশে আরোপিত নানা রূপ আকাশকে স্পর্শ করতে পারে না। প্রশ্ন তো হয় যে মায়া যেখানে একটা মিথ্যে রূপকে প্রতিভাত করে, তাহলে উনি সত্যরূপে ব্রহ্মকে, ওনার যে আশ্রয় বলছি, মায়ার আশ্রয় হিসেবে ব্রহ্মকে স্বীকার করছি, তাতে ব্রহ্মের কি কোনো ক্ষতি হয় না, বা ব্রহ্মের কি কোনো স্বরূপ সমস্যা হয় না? না, একদমই না। যেমন আকাশে অনেক কিছু প্রতিভাত হলেও আকাশের যে স্বরূপ, সেটা কি কোনোভাবে ধ্বংস হয় না? ঠিক তেমনই ব্রহ্মকে মায়ার যদি আশ্রয় বলি, তাতে ব্রহ্মের কিন্তু কোনো রকম স্বরূপের হানি হয়। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের জীবের বন্ধন। চলে এসেছি একদম শেষ পোর্শনে, যেখানে আমি জীবের বন্ধন নিয়ে ব্যাখ্যা করব। তো জীব বা জগৎ, বারবারই বলছি, এটা হচ্ছে আমার ব্যবহারিক দিক থেকে সত্য। যতক্ষণ আপনি আপনার ব্যবহারিক সত্যে আছেন, ততক্ষণ পর্যন্ত সবটা সত্য, ব্যবহারিক জীবনে সবটা সত্য। কিন্তু যখনই আপনি পারমার্থিক সত্তায় চলে যাচ্ছেন, তখন একমাত্র ব্রহ্মই সত্য, ব্রহ্ম ছাড়া আর সমস্ত কিছু মিথ্যা। তাহলে প্রশ্ন হলো, ম্যাম এই ব্যবহারিক জগৎ থেকে বেরোবো কি করে, বা ব্যবহারিক এই যে আমাদের জ্ঞান, সেটাকে কি করে নাশ করব, ব্যবহারিক যে মায়া, সেটাকে কি করে শেষ করব? এই কি করে শেষ করব বলতে গিয়েই বলা হয়, আচ্ছা, অদ্বৈত বেদান্তে তো বারবার বলা হচ্ছে যে জীব ও ব্রহ্মের মধ্যে অভেদের সম্পর্ক। আমি আপনাদের একদম ক্লাসের প্রথমে বলেছিলাম যে জীব এবং ব্রহ্মের যে সম্বন্ধ, সেইটা হচ্ছে অভিন্ন বলেছিলাম। তাহলে প্রশ্ন হলো যে জীব যদি ব্রহ্মস্বরূপ হয়, তাহলে কেন জীব বারবার দেহযুক্ত হয়ে পৃথিবীতে আসে? কেন তাকে দুঃখ ভোগ করতে হয়? কারণ জীব তো ব্রহ্মস্বরূপ, তারপরেও কেন তার বারবার জন্ম হচ্ছে এবং সে দুঃখ ভোগ করছে? এই প্রশ্নের উত্তর দিতেই শঙ্কর বলছেন যে অবিদ্যাবশতই ব্রহ্ম জীব রূপে পরিকল্পিত। জীব স্বরূপত আত্মা বা ব্রহ্ম হলেও অনাদি অজ্ঞানবশত আত্মা এবং অনাত্মার মধ্যে সে পার্থক্য করতে পারে না। জীব কিন্তু স্বরূপত নিত্য শুদ্ধ মুক্ত, কিন্তু অজ্ঞানবশত সে দেহের সঙ্গে, অনাত্মার সঙ্গে নিজেকে অভিন্ন বলে মনে করে। জিনিসটা বুঝবেন, ভীষণ গভীর একটা চিন্তা অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্তে শঙ্করাচার্য বলছেন যে জীব কিন্তু স্বরূপত নিত্য শুদ্ধ মুক্ত, স্বরূপত, কিন্তু এই জগতের যে আবরণ, বারবার করে আপনাদের উদাহরণটা দিচ্ছি, ভীষণ স্থূল একটা উদাহরণ, কিন্তু বোঝানোর জন্য আমার উপযোগী মনে হয়েছে, যে আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, এই যে আমার যে বোধটা, অহং যে বোধ, দৈনন্দিন জীবনে যে অহং বোধ, সেই অহং বোধের জন্যই আমরা স্থূল বস্তুর সঙ্গে নিজেকে যুক্ত করে নিই। অ্যাকচুয়ালি আমাদের যে আত্মা, সেটা কিন্তু নিত্য শুদ্ধ মুক্ত, একদম ব্রহ্মের স্বরূপ। কিন্তু ওই যে আমরা গ্রস এলিমেন্টের সঙ্গে নিজেকে যুক্ত করে আমরা অনাত্মার সঙ্গে দেহকে যুক্ত, দেহযুক্ত, দেহের তো নিজস্ব কোনো শক্তি নেই, আত্মা হচ্ছে চৈতন্য, কিন্তু দেহ তো চৈতন্য নয়, দেহ হচ্ছে একদম একটা গ্রস প্রোডাক্ট। ঠিক যেমন একটা গাছ, একটা টেবিল, একটা চেয়ার, দেহটাও ঠিক তেমন। আত্মা চলে গেলে দেহ তো তেমনভাবেই পড়ে থাকে, নিশ্চৈতন্য রূপেই তো পড়ে থাকে। তো সেটাই শঙ্করাচার্য বলছেন যে দেহ স্বরূপত নিত্য শুদ্ধ মুক্ত, কিন্তু অজ্ঞানবশত আমরা এই অনাত্মা দেহর সঙ্গে আত্মার একটা সংযোগ করে তখন দৈহিক সুখের পিছনে আমরা ছুটি, আমার টেবিল, আমার চেয়ার, আমার বাড়ি।
কিন্তু যে মুহূর্তে এইটা নাশ হয় সেই মুহূর্তে কি আমি আমার এই আত্মা, এই নিত্য শুদ্ধ মুক্ত আত্মার সঙ্গে আমি আমার ব্রহ্মের একটা অভিন্নতা উপলব্ধি করি। আর এই অভিন্নতা উপলব্ধি কি করে হয় চলুন দেখে নিই। ব্রহ্মের সাথে ঐক্যরূপ যে তত্ত্বজ্ঞান, তার দ্বারা যে আত্মসাক্ষাৎকার হয়, তার দ্বারাই কিন্তু অবিদ্যার নাশ হয় এবং ব্রহ্ম প্রাপ্তি হয়। আর একেই বলা হয় মোক্ষ বা মুক্তি। তাহলে যে মুহূর্তে আপনি ব্রহ্মের সঙ্গে নিজের আত্মার একটা অভিন্নতা স্থাপন করতে পারছেন, একটা ঐক্য সূত্র বাঁধতে পারছেন, ঠিক সেই মুহূর্তেই আপনার অবিদ্যার নাশ হয় এবং আপনার মুক্তি। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, এটা বলা হয়েছে মান্ডুক্য উপনিষদে। অর্থাৎ যিনি পরম ব্রহ্মাকে জানেন তিনিই ব্রহ্ম হয়ে যান। খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু আমাদের কোটেশন, সূত্র বলতে পারি যে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, অর্থাৎ যিনি ব্রহ্মের সঙ্গে নিজেকে অভিন্ন করতে পারেন বা যিনি ব্রহ্মকে জানেন তিনিই কিন্তু ব্রহ্ম হয়ে যান। আর যদি আমরা ব্রহ্ম হয়ে যাই সেক্ষেত্রে জীবনের এই জরা দুঃখ মরণ কোনো কিছুই কিন্তু আর আমাদের ছুঁতে পারবে, কারণ সেই যে সত্তার সঙ্গে আমরা কিন্তু নিজেকে বিলীন করে নিচ্ছি। আর এই বিলীন করতে গিয়েই, আচ্ছা আরো একটা পোর্শন, বেদ সহ অন্যান্য প্রাচীন যে গ্রন্থগুলো আছে না, সেখানে কিন্তু 5 প্রকার মুক্তির কথা বলা আছে। আমরা প্রত্যেকেই জানি 5 প্রকার, কিন্তু 4 প্রকার আমরা বেশিরভাগ জানি। সেই 4 প্রকার হচ্ছে সালোক্য, সারূপ্য, সামীপ্য, সাযুজ্য। এটার কিন্তু আমাদের, আমি আপনাদের বলে দিই, এই যে 4 প্রকার মুক্তি, বেসিক্যালি 5 প্রকার কিন্তু 4 প্রকারই আমরা জানি। এই 4 প্রকার মুক্তির কিন্তু আমাদের যে সিকোয়েন্স থাকে না, এটা কিন্তু কোশ্চেনে আসে। যারা অলরেডি নেট সেট এক্সাম দিয়ে রেখেছেন তারা জানেন, আমাদের এসএলএসটির জন্যও ইম্পর্টেন্ট। এই যে পরপর মানে সালোক্য, সারূপ্য, সামীপ্য, সাযুজ্য, আমাদের 4টে পরপর মনে রাখতে হবে। বেশ কিছু এমসিকিউ কোশ্চেনেতে থাকে এটা, ঠিক আছে, বলে দিলাম জিনিসটা। এই 4 প্রকার মুক্তি কি অনেকেই জানেন না, সেটা হচ্ছে সালোক্য মুক্তি মানে হচ্ছে ভগবানের সঙ্গে জীবের সমান লোকে, মানে যাকে আমরা বৈকুণ্ঠ বলে থাকি, সেই বৈকুণ্ঠে থাকাকে বল। সালোক্য মানে হচ্ছে আপনি বৈকুণ্ঠে অবস্থান করছেন। সারূপ্য মানে হচ্ছে জীব আর ভগবানের সমান রূপ, সারূপ্য, জীবের সঙ্গে আমার সাথে ভগবানের একটা সমান রূপের যে অনুভব, দ্যাট ইজ সারূপ্য। নেক্সট হচ্ছে আমাদের, যদিও 6টি মুক্তিটা আমাদের লাগে না, আমি সামীপ্যতে যাচ্ছি। সামীপ্য হচ্ছে ভগবানের ঐশ্বর্য বিশিষ্ট হয়ে ভগবানের অতি সমীপের নিয়ত অবস্থা। সামীপ্য মানে ভগবানের যে ঐশ্বর্য, ভগবানের যে আনুকূল্যতা, তার দ্বারা নিজেকে কি বলবো, সে ভগবানের সেই ঐশ্বর্য দ্বারা নিজেকে বিদ্ধ করে বা নিজেকে ভগবানের ঐশ্বর্যের সঙ্গে একত্র করে ভগবানের অতি সমীপে, মানে একদম সম্মুখে অবস্থান করা বা কাছাকাছি অবস্থান করা। দেখুন সামীপ্য থেকেই কিন্তু এসেছে আমাদের, মানে সমীপে থেকেই এসেছে সামীপ্য। সমীপ মানে হচ্ছে নিকটে অবস্থান, আর সেই জন্য এই প্রকার মুক্তিকে বলা হয় সামীপ্য মুক্তি। অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের সালোক্য, সাযুজ্য। লাস্ট হচ্ছে আমাদের সাযুজ্য। আর শঙ্করাচার্য কিন্তু এই সাযুজ্যকেই চরম মুক্তি। এখান থেকেও আপনাদের কোশ্চেন আসে যে শঙ্করাচার্যের মতে কোন মুক্তি আসলে মুখ্য অর্থে মুক্তি। 4 প্রকার মুক্তি আমরা পেলাম, 4 কেন 5 প্রকারই পেলাম, কিন্তু তার মধ্যে শঙ্করাচার্য কিন্তু মুখ্য রূপে সাযুজ্যকে স্বীকার করছেন। কারণ শঙ্করের মতে মুক্তি দুঃখ ভাবের অবস্থান, বরং মুক্তি হচ্ছে আনন্দময় অবস্থা, কারণ ব্রহ্ম তো নিজেই আনন্দ স্বরূপ। তাহলে যখন আপনার মুক্তি হচ্ছে, মুক্তি হওয়া মানেই ম্যাম ব্রহ্মের সাথে অভিন্ন রূপে কল্পনা। যখন আপনি ব্রহ্মের সঙ্গে অভিন্ন হয়ে যাচ্ছেন তখন তো দুঃখ থাকার কথাই না। তো এই দুঃখ মুক্তির যে অবস্থা, একদম টোটালি দুঃখ থেকে মুক্ত হয়ে যাচ্ছেন, তাকেই বলা হচ্ছে সাযুজ্য। আর সেই কারণে শঙ্করাচার্য 4 প্রকার মুক্তির মধ্যে একমাত্র সাযুজ্যকেই সব থেকে বেস্ট বলেছেন। ঠিক আছে, এটা আমরা অনেকেই জানি। ভূমৈব সুখং নায়ে সুখম অস্তি, অর্থাৎ ব্রহ্মাই হচ্ছে সুখ। ভূমা অনেকেই জানেন না, ব্রহ্মাকে কিন্তু ভূমাও বলা হয়। তো ভূমা বা ব্রহ্মই হচ্ছে সুখ, ব্রহ্মভিন্ন অন্য কিছুতে সুখ নেই। সুতরাং ব্রহ্ম প্রাপ্তি হচ্ছে।
লাস্ট একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে আমাদের ভারতীয় দর্শনে দুটো মতবাদ আছে। যে মুক্তির কথা বললাম না, তো মুক্তিটা হবে কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা, নাকি কর্মের দ্বারা, নাকি জ্ঞান আর কর্ম উভয়ের দ্বারা? তো যদি আমি শঙ্করাচার্যের মতবাদের কথা বলি ইন্ডিভিজুয়ালি, শঙ্করাচার্য কিন্তু আমাদের শুধুমাত্র জ্ঞান, অনেকেই এমন আছেন যেমন রামানুজ, উনি জ্ঞান কর্ম সমুচ্চয়বাদী, মানে উনি বলেন যে মুক্তি হতে গেলে জ্ঞানের পাশাপাশি কর্মও করতে হবে। কিন্তু শঙ্করাচার্য এক কথাই বলেন যে না, মুক্তি হতে গেলে শুধু জ্ঞানের প্রয়োজন। কি জ্ঞান? ম্যাম, ব্রহ্মজ্ঞান। ওই জন্য শঙ্করাচার্য হচ্ছেন জ্ঞান সমুচ্চয়, খুবই ইম্পর্টেন্ট। কি তার মতে আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞানই মুক্তি লাভের একমাত্র উপায়। যতক্ষণ অজ্ঞান আছে ততক্ষণ জীবের বন্ধন আছে, অজ্ঞান নাশ হয়ে গেল তার মানে জীবের মুক্তি হয়। এই চলে এলাম অদ্বৈত বেদান্তের একদম এন্ডিংয়ে। তাহলে এই ছিল অদ্বৈত বেদান্ত সম্পর্কে আপনাদের একটা ক্লাস। আশা করব আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তাও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই জিনিসটা জানাবেন। তো আপনাদের সিলেবাস অ্যাকর্ডিংই আলোচনা করলাম। বেশ কিছু পোর্শন যেমন জীব আছে, মায়া আছে, তারপর আমাদের যে ব্রহ্মের স্বরূপ, কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কোন কোন টার্মগুলো ইম্পর্টেন্ট। একদম লাস্ট কিন্তু আমি জ্ঞান সমুচ্চয়বাদীতে এসে দাঁড়ালাম যে ব্রহ্মের জ্ঞান, একমাত্র জ্ঞানের দ্বারাই কিন্তু মুক্তি সম্ভব। ঠিক আছে? তো এই বলে আজকের এই অদ্বৈত বেদান্তের ক্লাসটা শেষ করলাম। আশা করছি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট।